8 পর্যন্ত পাস ফেল উঠে গেছে বহু বছর আগে। সেই সময় নবান্নে যারা চাকরি পেয়েছে তাদের খালি জয়েনিং লেটারটা আসতে বাকি আছে। জয়েনিং লেটার আসছে না কেন তা নবান্নে জিজ্ঞাসা করতে গেলে তাদের মাথা ফাটানো হচ্ছে। যারা চাকরি পেল 26,000, তাদের মধ্যে প্রায় 5,000 ব্যক্তির কাছ দিয়ে টাকা নিয়ে তাদেরকে চাকরিতে জয়েনিং করানো হলো। তো সেটাকেই ইনভেস্টিগেশন করতে গিয়ে পুরো প্যানেলটা বাদ হয়ে গেল। 8 পর্যন্ত পাস ফেল উঠিয়ে দেওয়া হলো। যারা চাকরি পেয়েছে তাদের মাথা ফাটানো হলো। যারা চাকরি অলরেডি পেয়ে গেছে, চাকরি জয়েনিং করে নিয়েছে, তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করা হলো। যারা চাকরি করছে বর্তমানে, বিএলআরের যারা কাজ করছে তাদেরকে থ্রেট দেখিয়ে দেখানো হচ্ছে যে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো। এই বিএলআরের কী কাজ আছে? যারা অ্যাকচুয়াল ভোটার তাদেরকে নির্ণয় করা। অ্যাকচুয়াল ভোটার, কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে কথাটা হচ্ছে না। অ্যাকচুয়াল ভোটার, ভোটার মিন্স সবাইয়ের জন্য, সমস্ত পার্টির জন্য। তাদেরকে তুমি বলছো ট্রান্সফার করে দেবে, যতদূর নিউজে শুনছি। চাকরি রাজ্যের করে, কিন্তু তোমার কেনা গোলাম কি কোনো পার্সনের? কারোর কেনা গোলাম না। আর যদি এনআরসি হয়, যদি সঠিক ভোটার নির্বাচন করা হয় নির্বাচন কমিশনের মাধ্যমে, তাহলে তো কোনো পার্টির সমস্যা হওয়ার কোনো কারণ নেই। কেননা এ কোনো বিজেপি পার্টির হয়ে পিওর ভোটার সংশোধন হচ্ছে না, কোনো টিএমসি পার্টির হয়ে না, কোনো সিপিএমের হয়ে না, কোনো কংগ্রেসের হয়ে না। হচ্ছে দেশের স্বার্থে যারা বাইরের থেকে এসে আমার ভারতবর্ষে ক্ষতি করে চলেছে, যারা আমার ভারতবর্ষের সম্পদকে হানি করার চেষ্টা করছে, যারা ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামোকে ডাউন করে দিচ্ছে, তাদেরকে নির্ণয় করে যাদের যেখানে যাওয়া উচিত তাদেরকে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হওয়ার কথা হচ্ছে বা পাঠানো হচ্ছে। তাহলে তো কোনো মানুষের সমস্যা হওয়া উচিত না, ঠিকও না। তো প্লিজ এনআরসি হলে সঠিক ভোটার যারা আছে তারা নির্ণয় হলে এটা এটা ভারতবর্ষের জন্য ভালো। যারা আমাদের ভারতবর্ষকে যারা ভালোবাসে, যারা ভারতবাসী, তাদের স্বার্থেই হচ্ছে। যদি তুমি যে কোনো পার্সনই হোক না কেন, তুমি মিন্স যে কোনো পার্সন, কারোর কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে এটা তো ধরে নিতে হয় তুমি ভারতবর্ষকে ভালোবাসো না, বা তুমি ভারতবর্ষের ভালো চাও না। এটা যখন ভারতবর্ষের স্বার্থে হয়, তাহলে প্রত্যেকটা মানুষকে এটার মান্যতা দেওয়া উচিত যে এটা কোনো পার্টির স্বার্থে, কোনো পার্টির কারো মনে হতেই পারে এটা পার্টির স্বার্থে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো নির্ণয় হচ্ছে
रोहिंग्या व घुसपैठियों को अलग करने का काम है ना। ভারতবর্ষে জঞ্জাল ভর্তি করে লাভ আছে? যারা যেখানকার মানুষ তারা সেখানে যাক না। আলাদা তো হয়ে গেছে, দেশভাগ তো হয়েছে, তোমরা সেপারেট সেপারেট পোর্শন বেছে নিয়েছো। তাহলে বেছে যখন নিয়েছো বা বুঝিয়ে তখন তোমাদের দেওয়া হয়েছে যে তোমরা এদিকে থাকো বা তোমরা এদিকে থাকো, দেওয়া হয়েছে মিন্স শুধুমাত্র ইন্ডিয়া দিয়েছে তা তো না। সমস্ত চুক্তির মাধ্যমে, নিজেদের নিজেদের সমঝোতার মাধ্যমে, মানিয়ে নেওয়ার মাধ্যমে নিজেদের এই যে আলাদা আলাদা মাটি ভাগ, ভারতবর্ষের মাটি ভাগ হয়েছে, তো যে মাটি নিজে প্রথমে তো ভারতবর্ষ একটাই ছিল, ভাগ তো হয়েছে পাকিস্তান বাংলাদেশ, তো নিজেদের মধ্যে কোনো তো একটা সমঝোতা চুক্তি হয়েছে, সেটা তো তোমরা জানোই, সবাই জানে। সেই চুক্তি বিশেষে তোমার যেখানে থাকা উচিত সেখানে থাকো। তুমি কেন এখানে এসে অন্যদেরকে ডিস্টার্ব করতে চাইছো বা আসছোই বা কেন? আমি মানবো তুমি ডিস্টার্ব করছো না, মেনেই নিলাম, কিন্তু আসার তো উচিত না, আসার তো দরকার নেই, থাকো তুমি ওদিকে। তো এই কাজটা যখন সুস্থভাবে হচ্ছে, যেখানে যাদের জায়গা সেখানে তারাই যাও। প্লিজ ভারতবাসী হয়ে এটা সমর্থন করা উচিত। থ্যাংক ইউ।